আজকে বানিয়েছি ডাল পুরি। রোজ একঘেয়ে খাবার খেতে কার ভালো লাগে বলুন তো? অন্তত সপ্তাহের একটা দিন এরকম খাবার তো খাওয়া যেতেই পারে। ছোলার ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এখন একটু হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নেব। তবে ডালটা সেদ্ধ করার সময় জলের পরিমাণটা যেন খুব কম থাকে, জাস্ট ওই সেদ্ধ করার জন্য যেটুকু দরকার সেরকমই, তাহলে ডালের পুরটা বানাতেও সুবিধে হবে। আজকের ডাল পুরিটা আমি কিছুটা ময়দা আর কিছুটা আটা দিয়েই করব। পুরোপুরি আটা দিয়ে বা পুরোপুরি ময়দা দিয়েও করা যেতে পারে। এখন এর মধ্যে নুন আর একটু চিনি দিচ্ছি, চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর ময়ানের জন্য একটু রিফাইন্ড অয়েল। আটা ময়দার কোনো জিনিস বানালে ডোটাকে মেখে যদি 5-10 মিনিট রেখে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। এখন ডালের পুরটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি ঘি, গোটা জিরে, সামান্য একটু হিং। এই ডাল পুরির পুর বানানোর জন্য হিং আর ঘিটা কিন্তু অবশ্যই দেবেন, দারুণ খেতে লাগে। এখন একটু দিয়ে দিলাম আদা বাটা। এদিকে যে ছোলার ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এখন ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। এখন দিচ্ছি ভাজা মশলা, যেটা জিরে আর শুকনো লঙ্কা রোস্ট করে গুঁড়ো করা হয়েছে, আর সঙ্গে একটু লাল লঙ্কার গুঁড়ো। এদিকে ডাল সেদ্ধ করার সময় আমি যেহেতু নুন দিয়েছিলাম তাই আর নুন দিলাম না। এবার এই ডালের পুরটাকে কড়াইতে ভালো করে নেড়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে। পুরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরই ব্যবহার করতে হবে। গরম অবস্থায় যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু সমস্ত পুর ফেটে বেরিয়ে যাবে। আর এরকম পুর ভরা যে কোনো জিনিস বানানোর সময় লেচির ভেতরে পুর ভরার সঙ্গে সঙ্গে যদি বেলা হয় তাহলে কিন্তু অনেক সময় পুর ফেটে বেরিয়ে যেতে পারে। তাই লেচিগুলো বানানোর পর অন্তত 1-2 মিনিট রাখার পরে যদি পুরিগুলো বেলা হয় তাহলে কিন্তু পুর একদম ফেটে বাইরে বেরিয়ে আসবে না। এই ট্রিক্সটা কিন্তু যে কোনো পুর ভরা লুচি পরোটার ক্ষেত্রেই প্রযোজ্য। তেল যখন খুব ভালো মতন গরম হয়ে আসবে তখনই কিন্তু ডাল পুরিগুলো ভেজে নিতে হবে। আর তেল যদি ভালো মতন গরম না হয় তাহলে কিন্তু ডাল পুরিগুলো একটাও ফুলবে না। এত খাটাখাটনি করে বানানোর পর ওদের ফুলকো ফুলকো মুখগুলো যদি দেখতে না পায় তাহলে কি ভালো লাগবে? এই ডালপুরির সঙ্গে আমি নিরামিষ আলুর দম বানিয়েছি, সেটার রেসিপি আজকে আর দিলাম না। এই ডালপুরি আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন, দারুণ খেতে লাগবে। আর তার সঙ্গে যদি এরকম মাখো মাখো আলুর দম হয় তাহলে তো কোনো কথাই নেই।